বন্ধু, আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। তারা উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত। আপনি পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ, আপনার উম্মত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আপনি পয়গম্বর জান্নাতে না গেলে অন্য কোনো পয়গম্বর জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আপনার উম্মত এতই দামি যে আপনার উম্মত জান্নাতে না যাওয়ার আগে, আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীদের উম্মতকে আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিবে না। সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মতও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ উম্মতের কিছু গুণ থাকা চাই। শ্রেষ্ঠ উম্মত, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মাকাম দান করেছেন, তাই আমাদের ভিতরে কিছু ফিকির রাখা চাই। ফিকির, যে ফিকির আলহামদুলিল্লাহ এরই মধ্যে গাজীপুরবাসীর চোখের সামনে একেবারে মওজুদ হয়ে গেছে। ফিকির উম্মতের শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ কেন? উম্মতের ভিতরে কিছু ফিকির থাকবে। এই ফিকিরের বদৌলতে আল্লাহ তাআলা এই উম্মতকে জমিনে থাকা অবস্থায় সর্ব বিষয়ে সফলতা দিবেন। কবরে যখন চলে যাবে এই উম্মত, তাকে আল্লাহ তাআলা কবর জগতে ঘুম পাড়ায় রাখবেন। ময়দানে মাশরে আল্লাহর আরশের নিচে বসাইয়া মেহমানদারি করাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন। উম্মত আল্লাহর কাছে বড় দামি, কারণ এই উম্মতের ভিতরে ফিকির থাকবে। বহু রকমের ফিকির আমাদের ভিতরে আছে, কিন্তু যে ফিকির আল্লাহর রাসূল পছন্দ করে ওরকম ফিকির আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে ফিকির আছে হলো বিল্ডিং বানানোর ফিকির। আমাদের ভিতরে ফিকির আছে হলো টাকা কামানোর ফিকির। আমাদের ভিতরে ফিকির হলো চেহারা সুন্দর করার ফিকির। আমাদের ভিতরে ফিকির আছে হলো গাড়ি বাড়ি করার ফিকির। এই ফিকির গুলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে আমার বান্দার ভিতরে অন্য দিনই বাইয়ের দরদি একটা দিল, অন্য বাইয়ের দিনই বাইয়ের একটা দিল, ফিকিরওয়ালা দিল তার দিলে থাকবি। অন্য বিষয়ে অন্য মানুষের বেলায় সে ফিকির করবে, অথচ আল্লাহর নবী, অবশ্য আল্লাহর নবী হাদিসে বলছে, قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। ওই মানুষ হলো সর্বোত্তম মানুষ যে মানুষ দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। যার ভিতরে ফিকির আছে সে অন্য মানুষের উপকার করবে। কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারি, কি করে সবাই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি, এমনই একটা ফিকির আল্লাহ তাআলা আমাদের কাছে তলব করছে। আমরা যেন সবাই দিলে রাখি যে সবাই আল্লাহর জান্নাতে যাব, সবাই জাহান্নাম থেকে বাঁচবো। ওরকম ফিকির আল্লাহ তাআলা আমাদের কাছে তলব করেছে, চাইছি। আলহামদুলিল্লাহ। আমার ভাই মজলুম আলেম, গাজীপুরের কৃতি সন্তান, গাজীপুরের কলিজা জনাব গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ ভাইয়ের ভিতরে এরকম একটা দরদ এসেছি, ওনার ভিতরে একটা ফিকির এসেছি। মাদ্রাসা তো অনেক করলাম, আলেম ওলামাদের কারখানা অনেক করছি, যে আলেমরা নিজেরা নিজেদেরকে পবিত্র করছে এবং জাতিদেরকেও পবিত্র করার মেহনত করতেছি। এবার তার ভিতরে ফিকির এসেছে একটা স্কুল করতে হবে, যে স্কুলে মাদ্রাসার পাশাপাশি দুনিয়ার শিক্ষাও থাকবে, দুনিয়ার শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষাও থাকবে, যে উভয় শিক্ষার মাধ্যমে সন্তান দুনিয়াতেও লাভবান হবে, আল্লাহর বান্দা দুনিয়াতেও লাভবান হবে, ময়দানে ও মাশরে যেন আল্লাহর পক্ষ থেকে লাভবান হইয়া জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। ভিতরে ফিকির রাখছে, ফিকির। অবশ্য এই উম্মতের ফিকিরের অনেক দাম।
এই উম্মত যখন কোন বিষয় ফিকির করবে, আল্লাহ তাআলা তার ফিকিরটাকে মিজানে উঠায়া এটার ওজন দিয়া তার আমল নামায় জমা করে দিবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মাদ্রাসা থেকে তো আলেম ওলামা বের হচ্ছে, কিন্তু আমাদের স্কুল থেকে পড়াশোনা করে বের হচ্ছে ঠিক, কিন্তু ওযু জানে না, গোসল জানে না, নামাজ পড়তে জানে না। হাত্তাকে কেউ যদি মরে যায় তার জানাজায় গিয়া কোন দোয়া পড়তে হবে জানে না। জানাজার নামাজকে ঈদের নামাজ বানায় ফেলে। এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? রাগ করেন না, জোরে বলেন আছে না নাই? কেউ কেউ তো আছে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, মায়ের জানাজায় গেছে, জানাজার নামাজকে সে ঈদের নামাজ বানায় ফেলছে। কারণ তার ভিতরে দুনিয়া বিজ্ঞান আছে ঠিক, কিন্তু একজন মানুষের জানাজার নামাজে দাঁড়ায় কোন কোন কাজ করতে হবে এটা জানা নাই। এজন্য আমার ভাই, ওনার ভিতরে ফিকির, রাত্রে ঘুমায় ঠিক, কিন্তু মাথার মধ্যে চিন্তা কাজ করে যে হ্যাঁ, মানুষদেরকে আল্লাহর জান্নাতে কেমন করে নেওয়া যেতে পারে। তাহলে ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা কায়েম করলে কিছু মানুষের দিলে স্কুলের প্রেম এমন ঢুকছে যে মুসলমান ঠিক আছে, কিন্তু সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না। কারণ তার কথা মাদ্রাসায় পড়াইলে হুজুর হইব, অল্প কয়েক টাকা বেতন পাইব, এতে দুনিয়ায় চলতে কষ্ট হইব, তাই সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না। সে মাদ্রাসায় ভর্তি না করে স্কুল খুঁজে, এরকম কিছু স্কুল খুঁজে যে স্কুলে পড়াইলে আমার সন্তান মাদ্রাসার পড়াটাও পাবে, স্কুলের পড়াও পাবে, আমার সন্তান একদিকে হাফেজ হবে, অন্যদিকে বড় ডাক্তার হবে। এমন কিছু ফিকির, এমন কিছু চাহিদা মানুষের ভিতরে আছে। আর আল্লাহ তাআলা গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ আমার ভাইয়ের দিলের মধ্যে, কলমের মধ্যে ওই ফিকির অনুপাতে আল্লাহ তাআলা প্রতিষ্ঠান কায়েম করাইছে। আল্লাহ এই ফিকিরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির করবে বলছে, ফিকির করো, ফিকির করো। খালি নিজে একা জান্নাতে যাও না, অন্যদেরকেও জান্নাতে নেওয়ার ফিকির করো। আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও আগুন থেকে বাঁচাও। নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরকম একটা ফিকির আল্লাহ ওয়ালাদের দিলে আল্লাহ দান করেছি। আমরা ঘুমাইলে ঘুমায় যাই, কিন্তু আল্লাহ ওয়ালারা মাথার নিচে বালিশ দিয়া ফিকির করে মাদ্রাসা তো করলাম, অধিকাংশ মুসলমান লাভবান হইতেছে। সন্তানকে দিনদার বানায়া, মা বাবা বৃদ্ধাশ্রম থেকে যেমন নিজেকে নিজে হিফাজত করেছি, সন্তানকে দিনদার বানায়া মা বাবা আল্লাহর জান্নাতের কনফার্ম সদস্য হইতেছি। এবার কি করে অন্য যে সমস্ত মানুষ আছে যারা সন্তানদেরকে শুধু মাদ্রাসায় পড়াইতে চায় না, তারা স্কুল পাশাপাশি মাদ্রাসা চায়, তাদের জন্য আমাদের কিছু একটা করতে হবে। তাই আল্লাহর ওলি গাজীপুরবাসীর জন্য নতুন করে আমাদের সবার জন্য হাদিয়া স্বরূপ তিনি বের করে রেখেছে গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা, যেখানে সন্তান পড়বে, একদিকে বড় আলেম হবে, অন্যদিকে আল্লাহর জমিনে বড় ডাক্তার হইয়া মানুষের সেবা দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বিশ্বের যে সমস্ত আকাবিররা আলহামদুলিল্লাহ ময়দানে কাজ করতেছেন, এর একজনের নাম বলি, হযরতুল আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ। আমরা তো শুইলে ঘুমায়া যাই, আমরা আমাদের নিজের ফিকির করি, অন্যের ফিকির করি না। আর আল্লাহর জমিনে এমন বহু বুজুর্গ বান্দা আছে যারা জমিনেই চলাফেরা করে, কিন্তু তাদের দিলের ভিতরে উম্মতের দরদ কাজ করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা খায় কিন্তু পেট ভরে না, তারা গোসল করে কিন্তু তাদের তৃপ্তি আসে না, তারা আরামে চলতে পারে কিন্তু চলে না, তাদের ভিতরে একটা ফিকির কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারে। এই ফিকিরটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন
قال رسول الله صلى الله عليه وسلم উম্মতের ভিতরে যেন ফিকির আসে, তাই নবীজি ফিকিরের কাজ করে করে উম্মতকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূলের দিলের ভিতরে ফিকির ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর নবী বলে, আমি তো এসেছি তোমাদেরকে জাহান্নামের গর্ত থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে উঠাই দিতে। আমার কোন উম্মত জাহান্নামে যাক, এটা আমি চাই না। তাই আমি নবী মার খেতে প্রস্তুত, দেশ ত্যাগ করতে প্রস্তুত, সব ছাড়তে প্রস্তুত, তবু আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, আমি এজন্য প্রস্তুতি নিলাম। তাই নবীজি হাদিসে পাকে বলেন, আমি তো তোমাদের কমর ধরে ধরে জান্নাতের রাস্তায় তুলে দিবার এসেছি। আমি দুনিয়া কামাইয়ের জন্য আসি নাই, আমি তোমাদেরকে জান্নাতের পথে তুলে দিবার জন্য এসেছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দিলের ভিতরে বড় দরদ কাজ করছে। তায়েফের সফর পর্যালোচনা করলে আপনি পাবেন আল্লাহর রাসূলকে তায়েফবাসী মারছে, এমন মারা মারছে, হাবিবে কিবরিয়া নবীর দেহ মুবারকের রক্ত জমিনে টপ 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 করে পড়ছে। আপনার আমার দেহের রক্ত জমিনে পড়ে নাই, ওই মহামানব যার দেহে মাছি মশা বসা হারাম ছিল, যার দেহের গামড়া মেশকো আম্বরের চেয়ে বেশি সুগ্রাম ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কাশে হাসিল হো হুজুরি, काश हासिल हो हुजूरी, दूर हो जाए दूरी, दिल की हसरत ओ पूरी, दिखा लो ए शक्ल नूरी, दिल के हसरत हो पूरी, दिखा लो ए शक्ल नूरी, लाए जो ईमान तुम पर क्यों ना दे वो जान तुम पर, लाए जो ईमान तुम पर क्यों ना दे वो जान तुम पर, जब मेहरबान रहमान तुम पर, खलक सब कुर्बान तुम पर। ও আল্লাহ নবী গো, আপনার মতো দরদি মানুষ আর হয় না। নবীর দিলে দরদে কাজ করছে। নবীজি ঘুমায় ঘুমায় না, নবীজি খায় খাওয়ার মতো খায় না। নবীজি তায়েফের সফর পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ রাসূলকে মারছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রক্ত জমিনে পড়ছে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবীর রক্ত দেয়া নবীর পাদুকা পায়ের মধ্যে যে জুতা ছিল, জুতাটা পায়ের সাথে একেবারে লাগিয়ে গেছে, এমন লাগা লাগছে। আমি যায়েদ ইবনে হারিসা নবীর পা থেকে জুতা খুলবার চাইছি, আমার টানে জুতা খুলে না। তায়েফবাসী নবীর এমন ভাবে মারছে যে রক্তে নবীর পায়ের জুতা পর্যন্ত লাগিয়ে গেছে, খুলে না, এমন মারা মারছে নবী অজ্ঞান হয়ে গেছে, জমিনে লুটে পড়ছে। হযরত যায়েদ বলেন, একটা পর্যায়ে গিয়া আমি তাদের সামনে দাঁড়ায় বলছি, এই মানুষটারে আর মাইরো না, যত মারতে চাও আমারে মারো, কিন্তু আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে মাইরো না। তারিখের কিতাবে আছে, সিরাতের কিতাবে লিখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই করুণ অবস্থাতেও কাফেররা নবীজিকে দাঁড় করায়া আবারও সেই ধারালো পাথরে পাথরে নবীকে রক্তাক্ত করছে। নবীর অন্য কোনো দোষ ছিল না, শুধুমাত্র নবীর দিলের ভিতরে কাজ করছে সবাই যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। আওয়াজ করে জোরে বলেন, কার জান্নাতি হয়? আওয়াজ করে জোরে বলেন, কার জান্নাতি হয়? জোরে বলেন, কার জান্নাতি হয়? সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, সবাই যেন আল্লাহর জান্নাতি হয়। ওই যে আল্লাহর রাসূল বলে, আনা খিজুম বিহুজাজিকুম আনিন নার, আমার ধারণা হলো, আমার খেয়াল হলো, আমার চেষ্টা মুজাহাদা হলো, সবাই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, ওই জাহান্নাম থেকে বেঁচে যায়।
যে জাহান্নাম কাউকে ধরলে আর ছাড়বে না। লা তুবকি ওয়ালা তাজার, লা তুবকি ওয়ালা তাজার, লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। অন্যত্রে আল্লাহ বলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ জাহান্নাম আনাইছে। এই ভয়াবহ জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম যাকে ধরবে তাকে থাকার মতো থাকতেও দিবে না, আবার মারবেও না, এমন ভাবে ধরবে জাহান্নাম তাকে ধরার মতো ধরবে। ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চায়, তবে আমরা বাঁচতে চাই না। আল্লাহর রাসূল সবাইকে জান্নাতের রাস্তায় তুলে দিবার চায়। আয়াত পড়েছি, আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দারে রাস্তা দুইটা রে, আয় বান্দা, আমি আল্লাহর পাওয়ার জন্য রাস্তা দুইটা আছে। এক রাস্তা এমন যে রাস্তায় উঠলে আমি আল্লাহরে পেয়ে যাবে, আমি আল্লাহরে পেয়ে যাব। আর একটা রাস্তা এমন আছে যে রাস্তায় উঠলে পরে শয়তানরে পেয়ে যাবা। এক রাস্তায় উঠলে রাস্তার শেষ আমি রহমানকে পাইবা। আর একটা রাস্তা আছে সাঈদ, যে রাস্তায় উঠলে পরে শয়তানকে পেয়ে যাবা। ওই রাস্তায় উঠো যে রাস্তায় রহমানকে পাওয়া যাবে, ওই রাস্তায় উঠো না যে রাস্তায় উঠলে পরে শয়তানকে পাওয়া যাবে। ভাই, আমাদের দিলের ভিতরে আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে তলব চাইছে, একটা ফিকির চাইছে। আমার বান্দা, তুই খালি একা নামাজ পড়ছাস, অন্যরা নামাজ পড়লো কি বললো না, এই ফিকির করলি না। তুই একা তেলাওয়াত করছিস, অন্যদের তেলাওয়াতের ফিকির করলি না। তুই একা জিকির করছাস, অন্যদের জিকিরের ফিকির তুই করলি না। তুই একা নিজে খালি পবিত্র হইছস, অন্যদের পবিত্রতার ফিকির করলি না। তাই আপনাদের সামনে নতুন ফিকিরের ডেলে সাজানো প্রতিষ্ঠান আপনাদের সামনে হাজির করা হয়েছি। এই প্রতিষ্ঠানটার প্রয়োজন দেখা দিয়েছি, তাই এই প্রতিষ্ঠান হাজির হয়ে গেছি। আমরা আমাদের সন্তানকে যদি এই প্রতিষ্ঠানের আইনা ভর্তি করাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার সন্তানকে দুনিয়ারেও বাদশা বানাবে এবং পরকালেও আল্লাহ তাআলা আমার সন্তানকে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে। সুবহানাল্লাহ। নবীদের ভিতরের দরদ আর নবীদের ভিতরের ফিকির, এটা আল্লাহ তাআলা আল্লাহর জমিনের কিছু ওয়ারিস নবী যারা আছে এদেরকে আল্লাহ দান করেছেন। গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ আমার ভাই, যিনি দাঁড়ায় আমার কথা আপনাদের সামনে বলছেন, ওনার ভিতরে এরকম একটা দরদ কাজ করছে, তাই উনি আপনাদের সামনে গাজীপুরে আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা হাজির করেছি। এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কবে জানেন? আমি খুতবাতে জুলফিকার পড়েছি, আমার বয়ান শেষ, আমি আরেক জায়গায় যাব। খুব মনোযোগ দিয়ে শুনেন। এই শিক্ষা, এটার প্রয়োজনীয়তা অনেক আগেই দেখা দিয়েছি। তাই আমার ভাই এই ফিকির কইরা কইরা আলহামদুলিল্লাহ সামনে এটাকে মওজুদ তথা এটাকে বাস্তবতায় রূপ দিয়েছি। খুতবাতে জুলফিকারে আমি পড়েছি কুতুবুল আলম আল্লামা শেখ জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ লেখা, আমাদের দেশে একজন প্রভাবশালী লোক মারা গেছে। আল্লাহর বান্দার মৃত্যুতে তার সন্তানরা বিদেশে ছিল। খবর যখন তাদের কানে গেছে, বাবায় মারা গেছে, সন্তানের কানে খবর গেছে, তো সন্তান লন্ডন থেকে পাকিস্তানে চলে এসেছে। বাবা আমার এত টাকা পয়সা দিয়া লেখাপড়া করাইলো, বাবার মৃত্যুর সময় আমি বাবার পাশে থাকতে পারলাম না।
তাইলে বাবার জানাজায় যদি আমি শরীক না থাকি, তাহলে আমি সন্তান হিসাবে বাবার কোনো হক আদায় করলাম না। এই নিয়ত করি সন্তান সেই লন্ডন থেকে চলে এসেছে। জানাজার সময় নির্ধারণ হয়ে গেছে জানাজার সময়, অমুক সময় জানাজা হবে। জুলফিকার নকশবন্দি লিখে, হায় হায় হায়, মানুষ তো শিক্ষায় শিক্ষিত হইতেছে, কিন্তু নামাজি হইতে পারতেছে না, ওযু করতে পারতেছে না, ওযুর ফরজ কয়টা জানে না। হ্যাঁ না, সূরা ফাতিহাটা সহি করে শিখবার পারছে না। মা বাবা মরে গেলে জানাজায় দাঁড়ায় যে দোয়াটা পড়বো ওটাও পারে না। অথচ সন্তান বিএসসি ইঞ্জিনিয়ার পাস, এলএলবি পাস, ডক্টরেট পাস, এত শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সন্তান বাবার জানাজায় দ্বারা কি পড়তে হবে জানে না। খুতবাতে পড়ছি, জুলফিকার নকশবন্দি বলে, রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করছে, জুলফিকার নকশবন্দি বলে লন্ডনের সন্তান বাবার জানাজায় এসে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব জানাজার নামাজে শুরু করছে, সবাই কাতার বন্দী হইয়া জানাজার নামাজ পড়তেছে। সন্তানও একেবারে ইমামের পিছনে দাঁড়ায়া বাবাকে সর্বশেষ বিদায় দিতেছি জানাজার মাধ্যমে। ইমাম সাহেব 4 তাকবীরের শেষ সালাম দিয়া জানাজার নামাজ শেষ করছি। নামাজ শেষ করলে পরে সন্তানের কান্না শুরু হয়েছে। পাশে যারা ছিল তারা সান্ত্বনা দিতেছে, থাক এমন করে কাঁদতে নাই, একদিন সবাইকে যেতে হইব। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। কেউ একদিন আগে, কেউ একদিন পরে। সন্তানকে সবাই সান্ত্বনা দিতেছে, কিন্তু হ্যাঁ কান্নার আওয়াজ মিট 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 করে খালি বাড়তেছে। ইমাম সাহেব জাবরায় নিয়ে বলে, ভাইজান কাইদেন না, কান্না করেন না, আমার আব্বাই মারা গেছে, আপনার আব্বাই মারা গেছে, মনকে বুঝায় ফেলেন, একদিন আপনাকেও মরতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর বন্ধুকে বলে, বন্ধু আপনাকে কিন্তু মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, ये इबारत की जगह है तमाशा नहीं है, ये इबारत की जगह है तमाशा नहीं है। খেলাধুলার জায়গা না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা খেলার জায়গা না, আনন্দ ফুর্তি করার জায়গা না। জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি। আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ওইদিন আল্লাহ তাআলা আপনার কাছে নামাজ চাইবে, ওইদিন আল্লাহ তাআলা আপনার আমার কাছে তেলাওয়াত চাইবে, ওইদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলবে, সিজদা দে, সিজদা দিয়ে আমার দেখা সিজদা দে। আল্লাহ তাআলা নির্দেশ করার সাথে সাথে সবাই সিজদায় লুটে পড়বে, কিন্তু যারা সিজদা দেয় নাই অথবা সিজদা দিছে কিন্তু সিজদার হক আদায় করে সিজদা দেয়, তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ বলবে, আমি তো তোর জন্য সব কিছুর আয়োজন করেছি, তুই আমার একটা সিজদা দিতে পারলি না। জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগিটা দিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এই জিন্দেগিটা আমাদেরকে দান করেছে আল্লাহর গোলামি করার জন্য।
যদি কেউ এই জিন্দেগিতে আল্লাহর গোলামি না করে তাহলে বেসন্দেগি বন্দেগি শর্মেন্দেগি আল্লাহর গোলামি করে নাই, মরে গেছে, কবরে চলে গেছে। প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা দিরি। ফেরেশতারা বলবো তোরা আল্লাহ সব দিছি, তুই কিছুই আল্লাহর জন্য আনলি না, তাহলে সময়টা কোন কাজে ব্যয় করছিস? খুতবাতে জুলফিকারে আল্লাহর কুতুব লিখি, যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান বাবার জানাজা শেষে কাঁদতেছি, প্রথম মুসল্লিরা সান্ত্বনা দিল, দ্বিতীয়ত গার্জিয়ান যারা কাছের তারা সান্ত্বনা দিল, তৃতীয়ত ইমাম সাহেব টান দিয়া বুকে নিয়া মাথায় হাত বুলায় বলে কান্দেন না, কান্না করেন না, এভাবে একদিন আমাদেরকেও যেতে হবে, দুনিয়া আমাদেরকেও ছাড়তে হবে, এই দুনিয়া কেউ থাকতে পারবে না। কি কোন থাকতে পারবো? কি কথা বলেন, থাকার ব্যবস্থা আছে নাকি? একদিন আমাদেরকে যেতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, চলে যেতে হবে। অল্প কিছুদিনের হায়াত দিয়া, অল্প কিছুদিনের পেশা দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত বানাইছি, মওত বানাইছি, তোমাদেরকেও বানাইছি। কেন বানাইছি? আইয়ুকুম আহসানু আমালা, দেখতে চাইতেছি কে কত সুন্দর নেক আমল করতে পারো। নেক আমল আমি পছন্দ করি, তাই আমি নেক আমল ভালোবাসি। কেউ নেক আমল বানাইছে, আমার ওই বান্দার সাথে আমার আলাদা খাতির হইছে। এবার ওই বান্দা দোয়া করলে তার দোয়ার সাথে সাথে কবুল করি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুলফিকার নকশবন্দি বলে, ইমাম সাহেব মাথায় হাত বুলায়া বলে, পিঠে হাত বুলায়া বলে, কান্না করেন না। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, কেঁদে না, কান্না করেন না। এভাবে একদিন আমাদেরকেও মরতে হবে। বেচারা কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে, এবার ডেঙ্গু উঠে গেছে, কান্দতে কান্দতে কান্নার আওয়াজ বেড়ে গেছে, চোখ বেয়ে বেয়ে খালি টপ 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 করে পানি পড়তেছে। বুজুর্গ ইমাম সাহেব আল্লাহর ওলি বলে, এভাবে কান্না করার কারণ কি? নামাজের আগেও তো আপনাকে দেখছি কান্না করলেন না, এখন নামাজের সালাম ফিরাইলাম আমার আপনি এভাবে কান্না করতেছেন, কারণ কি? ছেলে এবার বলে, হযরত আমার বাবা আমারে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু আমাকে জানাজার নামাজটা শিখাইলো না। আমার আব্বার জানাজার নামাজে আমি দাঁড়াইছি, জানাজার নামাজে দাঁড়ানোর পরে আপনি তাকবীর দিয়েছেন, তাকবীরের পরে কি বলতে হয় আমি জানি না। অথচ আমার বাবা আমার পিছনে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে। আমি আজকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু একজন বাবায় মরে গেছে, ওই মরে যাওয়া বাবার জানাজায় দাঁড়ায় সন্তান কি করবে তা আমি জানি না। তাই আমি ভাবি আর কান্না করি, হায় রে বাবা আমারে সব শিখাইছে, কিন্তু আমাকে জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় এটা শিখাইলো না। তাই আমি কাঁদতেছি। এখান থেকে আমি শিক্ষা নিতেছি যে আজকে আমি আমার বাবার জানাজার নামাজে দাঁড়ায় যেমন কিছু পড়তে পারলাম না, এরকম যেন আমার সন্তানরা যেন না পড়ে। এই জন্য আমি কাঁদতেছি, হায় হায় আমার আব্বার জিন্দিগি যেদিন, আমার আব্বার জিন্দিগি যেমন একদিন খতম হয়েছে, একদিন আমার জিন্দিগিটাও তো একদিন খতম হয়ে যাবে, যাতে করে আমার জিন্দিগিটা দামি হয়। এই জন্যই আমি কেঁদেছি জানাজার নামাজের পরে, কারণ বাবা আমারে সব শিখাইছে, কিন্তু আমারে জানাজার নামাজে তারা কি পড়তে হবে এগুলো শিখাইলো না। এরকম আফসোস আপনার আমারও করতে হবে। এই আফসোস দূর করার জন্য গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা কায়েম করেছে। আল্লাহু আকবার, আপনার আফসোস দূর হয়ে যাব। আপনি আপনার সন্তানকে এখানে ভর্তি করাইলে আপনার সন্তান একদিকে বিএসসি ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব, বুয়েটের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইব, আবার হাফেজে কোরআন হইব, আবার আলেম হইব। ওই যে আমার হযরতের হযরত শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর মতো শায়খুল উলামা হইব, যার নাম কইলাম কুতুবুল আলম আরিফ বিল্লাহ আল্লামা শাইখ জুলফিকার নকশবন্দির মতো বড় একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও বড় একজন আলেম হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হামিদুর রহমান সাহেব একজন প্রিন্সিপাল ছিল, প্রফেসর ছিল, প্রফেসর হামিদুর রহমান সাহেব। আল্লাহর বান্দারা এরকম ভাবেই তারা আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, যাতে করে আপনার আমার সন্তান যেন জাহান্নামে না যায়। এই জন্যই আমার ভাই ওই যে ফিকির তার মাথায় নিয়েছে, তাই এই মাদ্রাসা এখানে কায়েম করেছি। মাদ্রাসার জন্য বেশি বেশি করে দোয়া করি, যেখান থেকে আমাদের সন্তানরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আখিরাতের সর্বোচ্চ একজন রাহাবার হবে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, সাথে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমি বুঝাইতে চাইছি যে ফিকির আল্লাহ পছন্দ করে, আর এই ফিকির যার ভিতরে আসবে আল্লাহ তাআলা তাকেও দামি করবে। এজন্যই যে তারা এত কথা বললো, যার উদ্যোগে আজকে এটা পেলো, তাকে তাকে যিনি খেলাফত দিছে, তার খেলাফতটা তার মসজিদের তার বাসায় হিসাব হয়েছে। আর আমরা তো হযরত, আমার হযরত যিনি, উনি তো আমার বড় ভাইকে খেলাফত দিছে, হজ থেকে এসে কাবা তওয়াফ করে আইসা ওনার রোমে ঢুইকা ওনারে খেলাফত দিছে। আর আমরা তো হযরতের কাছে গিয়া তারপরে বইসা তারপরে খেলাফত দিছি। এই পবিত্র মানুষের ভিতরে এই ফিকির আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই ফিকিরকে বাস্তবায়ন করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? সন্তান এইখানে দিয়া আপনি আপনার সন্তান এক খরচে দুই শিক্ষা, শর্টকাট কথা না, ঠিক আছে না কথাটা? বেশি কিছু বলতে পারলাম না। এক খরচে দুই শিক্ষা, যা আপনার আমার মনের ভিতরে ঘুরপাক খায় যে আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি যদি আলিম হইতো, আমার সন্তানরা যদি ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি যদি হাফেজ হইতো, কতই ভালো হইতো। আলহামদুলিল্লাহ, ফিকির মান ফিকির করেছে, আল্লাহ তাআলা দিলে ঢেলে দিয়েছে, সামনে মজুদ হয়েছে। আপনারা অবশ্যই এখান থেকে ফায়দা পাবেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। এই স্কুলকে, আইডিয়াল ইসলামিক স্কুলকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের সন্তানকে এখানে দিয়ে আপনারা উভয় জাহানের রাজা হবেন। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে ফায়দা হাসিল করবার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যা কিছু বলেছি অবসালো কথা, মাফ করবেন। মাদ্রাসার জন্য দোয়া চাই। এখানে অনেক বুজুর্গ হযরতরা আছেন যারা অক্লান্ত